হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে কী বিষয় নিয়ে আমি ভিডিও করছি। হ্যাঁ, বোগেনভেলিয়ার যে বেস্ট ফার্টিলাইজার আর বোগেনভেলিয়া গাছের যে ফুল ধরানোর কৌশল, যে প্রচুর ফুল কি করে ফুটবে সেই টিপস। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এগুলো আমার বোগেনভেলিয়া, যেটা অরেঞ্জ রঙের দেখলেন সেটা অরেঞ্জ কিং, এটা পার্থ আইডি। এগুলো পার্থ, এগুলো আমার নিজের হাতেই বানানো কাটিং। এটাও জাকিরানা পিঙ্ক, জাকিরানা পিচ, এগুলো সব আইডি আর কি। খুব সুন্দর দেখুন ফুল ফুটেছে। পার্থ তো প্রচুর ফুল ফোটে। এই যে এত ফুল, এই যে দেখুন এটাও ডিপ ভেরা পার্পেল, প্রচুর মানে পুরো ফুলদানি আর কি। এই এত ফুল আমি কিভাবে ধরালাম বা এর কি বেস্ট ফার্টিলাইজার কি হবে সেইগুলোই আমি আপনাদের বলবো। ভিডিওটি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখুন। এই গাছটি হচ্ছে যে সাদা রঙের ফুল হয়, এটা শুভ্রা, আর এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড বা ইয়েলো। আপনাদের গাছে যদি ফুল না আসে কি করবেন, খুব মন দিয়ে ব্যাপারটা বুঝুন। কি করবেন, এই গাছগুলোর যে হালকা হালকা করে যে হচ্ছে সফট প্রুনিং করতে হবে। এই যে দেখুন এরম কাটার দিয়ে ছোট্ট ছোট্ট ডগগুলো একদম মাথাগুলো এইভাবে সফট প্রুনিং করে দিন। নতুন বাগানিরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। এরম একটা কাটার কিনে আনবেন, ফ্যালকনের কাটার, নার্সারিতে পেয়ে যাবেন। স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে তারপর আস্তে আস্তে এই শাখাগুলো কেটে দেবেন। এইটা কিন্তু প্রথম। এই যে এখন জুলাই মাস, বর্ষা চলছে, কেটে দিন। কোনো মায়া করবেন না, কাটলে গাছ বরঞ্চ ভালো হবে, আরও ব্রাঞ্চ বেরোবে, প্রচুর ফুল আসবে। মায়া করবেন না, আস্তে আস্তে এরম ডগগুলো সফট প্রুনিং করে দিন, আমি যেভাবে দেখাচ্ছি হালকা হালকা করে। প্রত্যেকটা ডগ কেটে দিন ঠিক এইভাবে। আমি এটাকেও কেটে দিয়েছি এগুলো। এই দেখুন সমস্ত ডগ আমি কেটে দিয়েছি। তাহলে প্রথমেই আপনাদের প্রুনিংটা করতে হবে, সফট প্রুনিং। এইবার কি খাবার দেব, দেখুন খাবার দুইভাবে দিতে পারেন, যারা রাসায়নিকভাবে দেবেন আর যারা জৈবভাবে দেবেন। আমি বলছি দুটোই বলে দিচ্ছি। আচ্ছা, রাসায়নিকভাবে হচ্ছে প্রথমে আপনারা যে জৈব যে ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট 1 মুঠো নিলেন, সাথে 1 চামচ, মানে এটা বড়ো টবের জন্য বলছি আমি, 10 থেকে 12 ইঞ্চি, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ ইউরিয়া, 1 চামচ লাল পটাশ বা এমওপি, মিউরেট অফ পটাশ। এইগুলি একসাথে মিশিয়ে আপনারা মাসে একবার করে দিয়ে দিন খাবার। মাটি যে টবের কিনারা বরাবর হালকা করে ছড়িয়ে দিয়ে তার আগের দিন মাটিটা ভিজিয়ে নেবেন, দিয়ে ছড়িয়ে ওপরে মাটি চাপা দিয়ে দিন। এটা একটা দিতে পারেন। আর যারা জৈবভাবে দেবেন তারা কি দেবেন, ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট 1 মুঠো নেবেন, 1 মুঠো সর্ষের গুঁড়ো খোল নেবেন, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ লেদার মিল, 1 মুঠো নিমখোল, 2 চামচ কলার খোসার ডাস্ট। এইগুলো একসাথে ভালো করে মিশিয়ে আপনারা টবের মাটির সাথে মালচিং করে দেবেন, মিশিয়ে দেবেন। এই খাবারটাই আমি এখন দিচ্ছি, জৈব খাবারটা। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন মাটিতে আমি কিভাবে মিশিয়ে দিচ্ছি, ধৈর্য দিয়ে দেখবেন তবেই শিখতে পারবেন। আর আমি তো প্রত্যেককে ধরে ধরে শেখাই, বলে দিই। আমি যেভাবে অভিজ্ঞতা সঞ্চয় করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি, নিজের মতো গাছ করি, কাউকে দেখে অনুকরণ করে নয়। এর জন্য আমাদেরও পড়াশোনা করতে হয়, গাছকে ভালোবাসতে হয়, বুঝতে হবে যে কোন গাছ কি খাবার চাইছে। এইগুলো কিন্তু আপনারকে আগে বুঝতে হবে, সেই বুঝে আপনাদেরকে খাবার দিতে হবে। আর এমনি বোগেনভেলিয়া আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে খুব পেটুক গাছ, এদের খাবার দিতে হবে। তো এই জৈব খাবারটা আপনারা 15 দিন, মানে মাসে 2 বার করে দিন, খুব পেটুক এরা খেতে পারে। আর রাসায়নিক দিলে আপনারা মাসে 1 বার দিন। এই খাবারটা দিয়েই যাবেন আপনারা। তা এই দুটো তো আমি প্রুনিং আর হচ্ছে খাবার, এটা তো বললামই।
দেখবেন কিছুদিনের মধ্যে গাছে প্রচুর ফুলে ভরে যাবে। আর এই যে প্রুনিং করলেন, আপনারা কি করবেন, যে স্যাফ ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন 1 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলে ভালো করে পাতায় স্প্রে করে দেবেন প্রুনিং করার দিন। ঠিক তার 3 দিন পর মিরাকুলান, আচ্ছা এই খাবার দেওয়ার পর জল দিয়ে দেবেন, হালকা করে জল আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যাপ দেওয়ার ঠিক 3 দিন পর আপনারা কি করবেন, যে মিরাকুলান পিজিআর, যেটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেই পিজিআর আপনারা কি করবেন 15 ফোঁটা করে 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেবেন মাসে একবার। আপনারা শুধু দেখবেন রেজাল্টটা কি, প্রচুর ফুলে পড়ে যাবে, প্রচুর প্রচুর ফুল হবে, মানে ফুল দেখে আশ্চর্য হয়ে যাবেন। আর বোগেনভেলিয়া প্রচুর সানলাইট ভালোবাসে, ফুল সানলাইটে রাখুন, যত রোদ তত এদের হচ্ছে ফুল ধরবে, সেই জন্যে ফুল সানলাইট কিন্তু এদের দিতেই হবে। আর যে ব্যাপারটা বলবো, যে ফুল ধরানোর একটা যেটা টিপস বলতে পারেন আর কি, গোপন টিপস, অনেকেই হয়তো জানেন না, এদেরকে ট্রেসে রেখে জল দিতে হবে, মানে খুব অল্প অল্প করে জল দিতে হবে। দেখা যাচ্ছে একটা বড় টব আছে, 10 ইঞ্চি টবে আপনাদের গাছ বসানো আছে, ঠিক 250 ml জল মেপে দেবেন। এই জলটা কিন্তু ওদের ট্রেসে রেখে রেখে দিতে হবে, মানে তৃষ্ণার্ত রেখে রেখে ওদের, মানে গাছ মরবে না, শক্ত এদের হার্ডি প্ল্যান্ট এরা, এদিক থেকে খুব শক্তিশালী গাছ, কিন্তু আপনাদের একটু অল্প অল্প করে জল দিতে হবে। অল্প অল্প করে জল দেওয়া মানেই তারা কিন্তু ঠিক ফুল ধরিয়ে দেবে একদম। এই টিপসটা আপনারা, মানে এই টিপসটা আপনারা কাজে লাগান, দেখুন আমি বলে দিলাম, দেখবেন এরকম প্রচুর ফুল পাবেন। আমার দেখছেন কত ফুল ফুটে আছে। ঠিক এইভাবেই আমি যত্ন করি, এইভাবেই খাবার দিই, এইভাবেই করুন। জৈব রাসায়নিক যেভাবে খাবারগুলো বললাম সেগুলোই দিন। আর লিকুইড সেভাবে এখন দরকার নেই, খুব ছোটো গাছে তখন খুব পাতলা করে খোল পচা দিলেন, সে খুব ঠিক আছে। এখন বড় গাছে আর দেওয়ার দরকার নেই, ও গুঁড়ো খোল দিলেই হবে। এগুলো করুন। আর যদি আপনারা পারেন তো জৈবভাবে যে কলার খোসা পেঁয়াজের খোসা একসাথে মিশিয়ে যখন ফুল হচ্ছে তারপরে আপনারা দিয়ে দেবেন, মানে ফুল যখন প্রচুর ফুটছে তখন আপনারা একটু পটাশিয়ামের চাহিদা থাকে, পেঁয়াজের খোসা কলার খোসা জলে ভিজিয়ে সেই জল আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন, তাহলে পটাশিয়ামের চাহিদা মিটবে এই খাবারে। এইভাবেই আপনারা গাছ করুন। আশা করছি আপনাদের এই ভিডিও কাজে আসবে, এই ভিডিও দেখেই আপনারা গাছ করুন। আপনাদের যে বোগেনভেলিয়া যে বেস্ট ফার্টিলাইজার এই প্রয়োগ করুন, প্রয়োগ করে গাছ খুব হাতে করে তৈরি করুন, প্রচুর ফুল ফোটান। আর যেটা বললাম জলের ব্যাপারটা সেটা মাথায় রাখুন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।